আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। وعن أبو أيوب الأنصاري رضي الله تعالى عنه قال: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. قال: من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر كله. وكما قال عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রিয় দর্শক, মাসব্যাপী যারা আমাদের সামনে টিভি চ্যানেলের সামনে আমাদের প্রোগ্রাম দেখেছেন ইসলাম ও জীবন, এবং ধৈর্য সহকারে আমাদের প্রশ্ন উত্তর প্রোগ্রামগুলো দেখেছেন, সাথে থেকেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে 28টি রোজা পালন করতে যাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেছেন যে আমরা সিয়াম সাধনার মাধ্যমে, তারাবি এবং বিভিন্ন রকম ভালো ভালো ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকট অর্জন করার চেষ্টা করেছি, আল্লাহর সহি বান্দা হওয়ার চেষ্টা করেছি। এই আমলগুলো কীভাবে অব্যাহত রাখা যায় এই নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আমরা এটা নিয়ে সাজিয়েছি। আমার সাথে মাওলানা ফাইকুদ্দিন রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যারা নাকি নেক কাজ করবে, ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস আনবে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিয়েশন, উলাইকা হুম খায়রুল বারিয়া। তাদের জন্য রয়েছে আল্লাহর নিয়ামত, জাযা, রিওয়ার্ড, জান্নাত, যার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। সর্বদা যেন তারা সেখানে থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং তারা থাকবে সেখানে মুফিয়া খালিদুন, সেখানে সর্বদা তারা থাকবে। তাদের কোনো ভয় থাকবে না, যেহেতু আল্লাহ তারা আল্লাহকে ভয় করে। আল্লাহ যখন উন্নত বলছেন, অলিমান খাফ মাকাম রাব্বি জান্নাতান, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ সুবহানাহু তাকে জান্নাত, দুটি জান্নাত দান করবেন। ওয়াম্মা মান খাফ মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে আল্লাহকে ভয় করবে, যে আল্লাহর সামনে আমাকে দণ্ডবান হতে হবে, নিজের নফসকে, যে রমজানের মাধ্যমে আমরা নফসকে, রিপুকে, আত্মাকে কন্ট্রোল করছি, আল্লাহ তাদের স্থান হবে, অ্যাবোর্ড উইল বি জান্নাতুল মাওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, আবু বাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নাকি রমজান মাসে রোজা রাখবে আর সে শাওয়ালের আরও 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, অ্যাজ ইফ হি পারফর্ম হোল ইয়ার, সে ফাস্টিং সারা বছর ব্যাপী সে রোজা রাখার সওয়াব অর্জন করতে পারবে। এই বিভিন্ন হাদিসের মধ্যে এবং কোরআনের আয়াতের মধ্যে তারা বোঝা যায়, নেককার বান্দা যারা, তারা সর্বদা আমলের মধ্যে মশগুল থাকবে। শুধু রমজান তাদের জন্য সীমাবদ্ধ নয়। তো এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাথে সাথে আমাদের যেই প্রশ্নোত্তর 646307988 এই নাম্বার আপনারা ফোন করতে পারেন, আপনারা আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আমরা আজকে এবং কালকে, যদি ঈদ ফ্রাইডে হয় তাহলে আমরা থার্সডে আমাদের প্রোগ্রাম করব, আর যদি ঈদ থার্সডে হয় তাহলে আমরা কালকে আমাদের প্রোগ্রাম শেষ করে দিব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন বাকি 3 দিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাওলানা ফাইকুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আপনি আমার ভূমিকাতে বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং আমরা কি নিয়ে বিষয়ে আলোচনা দিয়েছি। একজন মুসলমান, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে ওই আমলটাই বেশি পছন্দনীয়, চাই সেটা কম হোক, কিন্তু সর্বদা কন্টিনিউয়াসলি সেটা করে যাক। শুধু রমজান মাস আসলো, আমি খুব তারাবি পড়লাম, খুব কিয়ামুল লাইল করলাম, রোজা রাখলাম, রমজান শেষ হয়ে গেল, আমার আমলের মধ্যে ঘাটতি দেখা দিল, আমি নামাজই পড়লাম না, ফরজ নামাজের জামাতের সাথে কোনো গুরুত্ব নাই, কোরআন শরীফ তেলাওয়াতি নেই, দান খয়রাত নাই। তো এই জিনিসগুলো কীভাবে কনস্ট্যান্টলি করা যায় এবং দায়মান সর্বদার জন্য এটা পালন করা যায়, চাই হোক চাই কম হোক, এটার কি সলিউশন আমাদের জন্য দর্শকদের উদ্দেশ্যে বলবেন। এবং এই যে পুরোটা মাসব্যাপী আমরা যে একটা অর্জন করেছি, এই অর্জনটাকে ধারাবাহিকতার সাথে রক্ষা করা, অর্জনটাকে ঘরের মধ্যে তুলে নিয়ে আসা, অর্থাৎ তার আমলের মধ্যে নিয়ে আসা, এই নিয়ে আলোচনা করবেন। তারপরে আমাদের প্রশ্ন দর্শকরা অলরেডি অপেক্ষা করছেন। সংক্ষিপ্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা টিভিএন
24-এর নিয়মিত দর্শক পুরো মাসব্যাপী আমাদের অনুষ্ঠান দেখেছেন, আপনাদেরকেও অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই এবং সেই সাথে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক আপনাদের জন্য। যদি কালকে পরশুদিন ঈদ হয় তাহলে আমাদের আগামীকালকে প্রোগ্রাম শেষ হবে, আমাদের শেষ হয়ে যাবে প্রোগ্রাম আজকে আগামীকাল। আগামীকালকে। জি, সো এখানে এই পয়েন্ট এসে দুটি গুরুত্বপূর্ণ কথা বলেই আমরা আপনি যে বিষয়ে আলোচনা করতে বলেছেন সেদিকে যাব। যেহেতু 29-এর কথাটা এসছে, এটা এই জন্য এসছে যে আরবি মাস হয় 29 অথবা 30, 29 অথবা 30, 31 বা 32, এই সুযোগ ইসলামিক ক্যালেন্ডারে বা লুনার ক্যালেন্ডারে নেই। তো একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমা ঈদিন লা ইয়ানকুসান, যে দুই ঈদ যেটি সওয়াব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম দেন না, বেশি দেন। দুই দিন যদি মাসের কম হয়, যেমন রমজান মাস হয় 29-এ না হলে 30-এ, 30-এর রোজা না হয়ে যদি 29-এর রোজা হয় তাহলে তো বাহ্যিকভাবে দেখা গেল মাস তো 30 হয়, একটা দিন কম হলো ওই মাসে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক পুরো 30 দিন রোজা রাখলে যে সওয়াব হয়, ওই 29-এর দিন যদি আপনার 29 যদি রোজা হয় তাহলে সে 29টি রোজা রাখলেও আল্লাহ পাক পরিপূর্ণ মাসের সওয়াব অর্থাৎ 30 দিনের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। ঈদ হলো এমন একটি বিষয়, ঈদ সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে। আমি মনে করি এই আলোচনাটা আমরা কালকে করি, তাহলে ইনশাআল্লাহ ঈদের পূর্বে আমাদের যা জানা উচিত, ঈদের করণীয় আমল সম্পর্কে যা জানা উচিত। প্রিয় দর্শক, আপনারা টেলিভিশনের পর্দায় চোখ রাখুন। আগামীকাল একই সময় আমরা ঈদের ব্যাপারে আপনাদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা পেশ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে যে কথাটি বলছেন যে কিভাবে আমরা নেক আমলের উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখতে পারবো, অর্থাৎ মাহে রমজানের এই পুরা মাসব্যাপী যা শিখলাম, যে আমলের উপরে নিজকে রাখলাম, এই ধারাটাকে কিভাবে অব্যাহত রাখবো আমাদের ভিতরে, সেটার জন্য কি করণীয়। দেখুন, 1 নম্বর বিষয় হচ্ছে এই, মানুষ দুনিয়ায় পরিচালিত হয় তার নিজের চিন্তাধারার দ্বারা। সে মনের ভিতরে যে ধারণাটাকে পোষণ করে রেখেছে, সেই ধারণার দ্বারাই সে নিয়ন্ত্রিত সর্বদা হয়। যদি কোনো ব্যক্তি মনে করে যে এই পৃথিবীর সহায় সম্পত্তি হলো একমাত্র আমার সম্মান অর্জনের উপায়, তাহলে তার কাছে মানুষের মর্যাদা নির্ণীত হবে সম্পদে, তার মাঝে ব্যক্তিত্বের মর্যাদা নির্ণীত হবে সম্পদে। তার মাঝে ওই ব্যক্তি মনে করবে যে ব্যক্তির সম্পদ বেশি সে হলো দুনিয়ার সফল কাম। অর্থাৎ যেহেতু সে তার মনের ভিতরে এই সম্পদকে সমস্ত সম্পত্তির সমস্ত মর্যাদার ক্ষেত্রে সর্বোন্নত স্থান দিয়েছে, এই জন্য তার কাছে গ্রহণযোগ্য এবং মর্যাদাশীল হওয়ার জন্য সম্পদশালী হতে হবে। অনুরূপভাবে মানুষ যখন মনে করে আমার পদের অধিকারী, পদের হলো মানুষের সাফল্যের বিষয়, মর্যাদার বিষয়, তাহলে যে পদের অধিকারী হবে সে তাকে সম্মান করবে। যদি পদের অধিকারী না হতে পারে নিজকে অপমান বোধ করবে। তখন নিজকে অসহায়ত্বের ভিতরে অনবরত ঘুরপাক খাবে, রাখবে নিজেকে, যদি সে পদ না লাভ করে। কারণ তার দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা, যে যদি আমার পজিশন না থাকে, পজিশনটাই হচ্ছে মর্যাদা রক্ষা করে। আমরা যদি মনে করি আমাদের কর্মের হিসাব দিতে হবে, আমার প্রত্যেকটি কর্ম আমার লিপিবদ্ধ করা হচ্ছে, আমি কোনো কিছু আল্লাহর দৃষ্টি থেকে আমি লুকাতে পারবো না। লা ইয়াযুবু আনহু মিসকাল যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। একটি গাছের পাতা যা হিন্দোলিত হয় তাও আল্লাহ পাকের নলেজে আছে। আর আল্লাহ পাক ওই নলেজটার জন্য কোনো রেকর্ডার রাখেন নাই, কোনো এটার জন্য আলাদা ব্যবস্থা রাখেন নাই যে না সৃষ্টিকুলের অন্য অন্য অ্যাক্টিভিটিস গুলোকে রেকর্ড করা হবে না। মানুষের ব্যাপারে আল্লাহ পাক আলাদা রেকর্ড রাখছেন। তার অঙ্গ প্রত্যঙ্গ, তার বডির ভিতরে যে বোন চিফ আছে সেটি, জালাউজাম এটি, আর একটা হলো কেরামান কাতিবিন, যে ফেরেশতা যারা সর্বদা লেখে, ইয়ালামুনা মা তাফআলুন, তারা সবকিছু তোমরা যা করো সেগুলা লেখে। লা ইফাত্তরু আনহু, তাদের লেখা থেকে কোনো জিনিস অদৃশ্য হয়ে থাকে না, তারা সমস্ত কিছু নোটবদ্ধ
করে রাখে। একজন মানুষের যখন এই বিশ্বাস হবে, সে তখন নেক আমল করার জন্য সর্বদা সে প্রস্তুত থাকবে, কারণ সে জানে আমি যদি নেক আমল না করি তাহলে এই ফরজ ইবাদত যদি হয়ে থাকে আর না করি তাহলে সেটা আমার লিপিবদ্ধ আছে এবং এটার শাস্তি আমাকে পরকালে ভোগ করতে হবে। আর দুনিয়ার যে বঞ্চনা নেক আমল না করার, তার বঞ্চনার শিকারও আমাকে হতে হবে। অনুরূপভাবে নেক আমলের ফলাফল দুনিয়ায় এবং আখিরাতের উভয় জগতে। আমরা সাধারণত মনে করি যে সমস্ত ইবাদত বন্দিগি আমরা করি এগুলোর ফলাফল আখিরাতে লাভ করব। দুনিয়াতে শুধু যদি কেউ টাইটেল দিয়ে বলে অমুকে মোত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, দিনদার মানুষ, নামাজি মানুষ, আমরা মনে করি হয়তো এতটুকুই নেক আমলের ফলাফল দুনিয়ায়। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির যে বিশ্ববিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগা, সেই কিতাবের ভিতরে তিনি এই পয়েন্টটিকে ক্লিয়ার উল্লেখ করেছেন যে নেক আমল বান্দা যখন কখনো করে শুরু করে, সাথে সাথে তার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় যেটা সওয়াবের লেখা তো হয়, কিন্তু এর বিনিময় ওই আমল করার সাথে সাথে তার ভিতরে তৈরি হতে থাকে। আমরা অনেকগুলো এর মানে কার্যকারিতা দেখতে পাই না প্র্যাকটিক্যাল জীবনে, কিন্তু জীবনের সমস্ত দিক তো আমার সামনে, উপকারের সমস্ত দিক তো আমার সামনে নেই। জীবন আমি কিভাবে সুস্থ রাখছি নিজের, কতগুলা নেয়ামতের আয়োজনে, কতগুলা নেয়ামতের সমন্বয়টা আমি জানি না। এজন্য আমরা যখন সুস্থ থাকি আমরা মনে করি খাবার দাবার খাইছি এজন্য আমরা সুস্থ, কিন্তু ব্যাপারটা তা নয়। এর সাথে আরো অসংখ্য অগণিত জিনিস এমন আছে, আমার অক্সিজেন আছে, আমার হার্টবিট আছে, আমার ব্লাড সার্কুলেশন আছে, আমার ব্লাডের সুগারের বিষয় আছে, বহু কিছু। এটা তো ভিতরকার বিষয়, বাহিরের জগতের ভিতরেও অনেক কিছু আপনার উপরে নির্ভর করে আপনার আমার জীবন যেমন করতে হয়। তো আমরা অনেক কিছু যেগুলো দিয়ে জীবন উপভোগ করছি তা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখি না। একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারি আমার জীবনের যে অদৃশ্যময় যে বিষয়গুলো উপকার লাভ হচ্ছে, সাধন হচ্ছে, সেটা আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য নেক আমলের ফলাফল তাৎক্ষণিকভাবে কি হয়ে যায়, শুরু হয়ে যায়, কিন্তু চূড়ান্ত বিনিময় নেক আমলের দুনিয়ায় দেওয়া হয় না, এটি আখিরাতের জীবনে দেওয়া হয়। একজন মানুষ যখন এই বিশ্বাস করে, ওই ব্যক্তি কিভাবে ফরজ ইবাদত থেকে সে দূরে থাকতে পারে। নম্বর 2 হচ্ছে এই একটি গুনাহে কবিরা করলে জাহান্নাম তা যাওয়ার জন্য এই ব্যক্তির জন্য যথেষ্ট, যদি আল্লাহ তার উপরে দয়া না করেন। আর যদি স্পেসিফিকলি আল্লাহ পাক বিশেষ দয়া করেন তাহলে তার কথা ভিন্ন। ওই ব্যক্তি কি করে একটি গুনাহে কবিরা করবে, কারণ জানে আমি কোনো জিনিস লুকাতে পারবো না, আমার কর্মের বিনিময় আমাকে পেতেই হবে। জৈসে করনি ওয়াইসে ভরনি, না মানে তু করকে দে। কোন উর্দু কবি বলছেন যে যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হলে করে দেখো। জান্নাত ভি হয় দোজখ ভি হয়, না মানে তু মরকে দেখ। যে জান্নাতও আছে জাহান্নামও আছে, তোমার যদি বিশ্বাস না হয় মরে দেখো। তো প্রত্যেকটি কর্মের ফলাফল যখন আমি জানবো যে আমাকে পেতে হবে, এর থেকে মুক্ত আমি নই, তাহলে নেক আমল করার ক্ষেত্রে সে গাফেল কিভাবে হবে আর গুনাহ করার ক্ষেত্রে দুঃসাহসী কিভাবে হবে। এই জন্য কোন মুমিনের বিশ্বাস, ইয়াকিন আল্লাহর প্রতি যে আমি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি সৃষ্টি করে আমি ছেড়ে দিয়েছি, তোমাদের হিসাব নিকাশ বা তোমাদেরকে আমার কাছে ফেরত আসতে হবে না? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করেছে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? না, তার প্রত্যেকটি কর্মের হিসাব তার কাছ থেকে নেওয়া হবে, তার ইনকামের হিসাব নেওয়া হবে, তার কোথায় সে ব্যয় করেছে তার হিসাবও নেওয়া হবে। মিন আইনা ইকতাসাবা ওয়া আইনা আনফাকা, তার ইনকাম সোর্স কি ছিল, কোথায় ব্যয় করেছে, এগুলার হিসাব নেওয়া হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। প্রত্যেকটি কর্মের বিনিময় তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আয়াতের মর্ম হচ্ছে এই বিশ্বাস যে মুমিন বান্দার অন্তরে আছে, সে গুনাহ করার মতো গুনাহ করতে যে দুঃসাহসী কি করে হবে, সে নেক আমল না করার ক্ষেত্রে পিছপা কি করে হয়ে থাকবে। এই জন্য ঈমান এবং আল্লাহর প্রতি যে ইয়াকিন, আল্লাহ পাকের কুদরত, এই জিনিসটাকে যদি আমরা আমাদের মনের ভিতরে সৃষ্টি করতে পারি, তাহলে এই নেক আমলের উপরে থাকা আমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এটা হলো 1 নম্বর। 2 হচ্ছে প্রত্যেকটা কাজের তো ফলাফল আছে। যেমন আপনি যদি
এমন খাবার খান যেগুলো আপনার শরীরে প্রোটিন সৃষ্টি করে, তারপর প্রোটিনের ফলাফল আপনি পাবেন। যেগুলোর ভিতরে ভিটামিনের ঘাটতি থাকে, কিন্তু এই ফলের খাদ্যের ভিতরে ভিটামিন আছে, ওই ভিটামিন ওরা খাবার খেলে আপনার ভিটামিনের শূন্যতাটা দূর হয়ে যাবে। অনুরূপভাবে ঈমানকে শক্তিশালী করে যে সমস্ত ক্রিয়াকর্ম, সেগুলো আমাদের বেছে বেছে করা দরকার। এটার ক্ষেত্রে আমি কর্মের দিকে পরে যাই, কিন্তু আগে হলো এইটা যে আল্লাহ পাকের কাছে এই মাসের এই শেষ দিনগুলিতে 2-1 ঘন্টা আলাদা হয়ে যাওয়া, লোকালয় থেকে, মানুষ থেকে, যে মসজিদের ভিতরে বসে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হওয়া, নামাজের শেষদায় যে আল্লাহ পাকের কাছে কেঁদে কেটে প্রার্থনা করা, হে আল্লাহ পাক, এই মাসে যা নেক আমল আমি করলাম, এই আদলে এভাবে আবার বাকি 11টি মাস তোমার ইবাদত করার সুযোগ তুমি আমাকে দান করো। অনেক সীমাবদ্ধতা ক্ষতি মুখোমুখি, আল্লাহ আমার ইনকাম হালাল না, আল্লাহ আমাকে এমন একটা পথ তুমি দেখিয়ে দাও যে লাইনে আমি আমল করে, যে লাইনে আমি কাজ করে আমি হালাল জীবিকা অর্জন করতে পারি। এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া, হে আল্লাহ পাক, আপনার সন্তুষ্টিতে আপনি আমাকে সন্তুষ্ট রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা চমৎকার দোয়া করতেন, আল্লাহ জিদনা ওয়ালা তানকুসনা, হে আল্লাহ আপনি আমাকে বাড়িয়ে দেন, কমায় দিবেন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা, সম্মান দিন, অপমান করেন না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আমাকে দান করুন কিন্তু বঞ্চিত করুন না। ওয়ারদিনা ওয়ারদা আন্না, আমার প্রতি সন্তুষ্ট থাকুন আর আপনার সন্তুষ্টিতে আমাকে সন্তুষ্ট রাখুন। নবীজির এই দোয়া, অনাবদ্য দোয়া, কত সুন্দর দোয়া, আমরা এই দোয়াগুলো করতে থাকি। নাম্বার 2 হচ্ছে আত্মাকে শক্তিশালী বানায় হলো আল্লাহ পাকের জিকির, কোরআনের তেলাওয়াত। এগুলো আল্লাহ পাকের কালামের ফল, আমার আত্মা শক্তিশালী হবে। প্রতিদিন অল্প হলেও 10 আয়াত হলেও আমাদের কোরআনে মাজিদের তেলাওয়াত করা, আমি সবকিছু করব। আমরা যেমন বাংলাদেশে দেখতাম যে যারা একটু শিক্ষিত শ্রেণী, তারা সকালবেলা উঠে ঘুমের পরে মুখ পরিষ্কার না করতে পারে, না ধুয়েও তারা প্রথমে নিউজ পেপার পড়তে পারলো কিনা। ঢাকা শহরে আমরা এটা দেখতাম যে আগে তাকে নিউজ পেপারটা পড়তে হবে, তারপরে তার মুখ ধোয়া বা অত্যাধিক অন্য কাজ সে করবে, কারণ খবরের গুরুত্ব তার কাছে আছে। তো এই জন্য আমাদের মোমেন যারা, তারা তো ফজরের নামাজ পড়বেই, সাথে সাথে প্রতিদিন একটা সময় এমন বের করা, 1 আয়াত হোক, 2 আয়াত হোক, 5 আয়াত হোক, যতটা সম্ভব তেলাওয়াত করা। এটার দ্বারা আত্মা শক্তিশালী হয়, আত্মা শক্তি যোগায়। এই আত্মা যখন শক্তিশালী হয়, তখন নেক কর্ম তার কাছে ভালো লাগতে থাকে, গুনাহের প্রতি তার বিতৃষ্ণা সৃষ্টি হয়ে যায়, গুনাহ থেকে সে দূরে থাকে। 1 নম্বর দোয়া করা, 2 নম্বর আল্লাহ পাকের জিকিরে থাকা, 3 নম্বর হচ্ছে হালাল জীবিকা জন্য কি করা, হালাল জীবিকার প্রতি সর্বদা যত্নশীল থাকা, হারাম এর ব্যাপারে সতর্ক থাকা, খাদ্য খাবার যেন কোনোভাবে হারাম না হয়, জবানের কথাকে সংবরণ করা, কথা যেন কখনো মিথ্যা না হয়। একটি মিথ্যা কথাই আমাকে দীর্ঘদিন পর্যন্ত আমার গুনাহের পথ উন্মুক্ত করে রাখে। একটি নেক আমল আর একটি নেক আমলের দ্বার খুলে দেয়, একটি গুনাহ আরো একাধিক গুনাহের পথ খুলে দেয়, একটি মিথ্যা অসংখ্য গণিত মিথ্যার পথ খুলে দেয়, একবার হালাল খাবার 40 দিন পর্যন্ত এটার প্রভাব তার ভিতরে কি থাকে, মানে প্রভাবিত হয়ে থাকে। কোনো সন্দেহজনক খাবার খেলেও অনেক বুজুর্গানের দিন এরকম আছে যে তাদের অন্তরের ভিতরে 40 দিন পর্যন্ত ওয়াসওয়াসা দিত যে এই মুবাহ কাজটি তুমি কেন করো না, যে ভাবনাটি তাদের কখনো আগে সৃষ্টি হতো না। এজন্য হালাল জীবিকার জন্য চেষ্টা করা, হারাম থেকে দূরে থাকা। সবচেয়ে বড় আমল কি? 2টি আমল সবচেয়ে বড়। দুনিয়ার জীবন এভাবে বেছে নেওয়া যাপন করার জন্য যে আমার দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না, উপকার যেন মানুষ পায় কিন্তু ক্ষতিগ্রস্ত কেউ যেন না। জীবন যাপনের দ্বারা হোক, কথাবার্তার দ্বারা হোক, আচার ব্যবহারের দ্বারা হোক, আমার অবস্থান, আমার বিহেভ কোনোভাবে যেন কোনো মানুষের জন্য কষ্টের না হয়। আমি যেন দুনিয়া থেকে চলে গেল মানুষ আমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। এটা এমন একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন কোরআনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দোয়া করছেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, হে আমার আল্লাহ আমাকে এমন কিছু করার তৌফিক দান করো, ওই ভালো কাজগুলো করার তৌফিক দান করো, যাতে করে আমার পরবর্তীতে মানুষ আমাকে শ্রদ্ধায় স্মরণ করে, আমাকে তারা স্মরণ করে যেন গর্বিত হয়, আমার ব্যাপারে তারা এই সাক্ষ্য যেন দেয়
যে আমি তাদের জন্য কল্যাণকর ব্যক্তি ছিলাম, আমি তাদের জন্য হিতাকাঙ্ক্ষী ছিলাম, আমার অনুপস্থিতি তারা যেন উপলব্ধি করে, আমাকে যারা শ্রদ্ধা করে, ভালোবাসা নজরানা প্রদর্শন। এটার এইভাবে এক নম্বর হলো এটা, যে আমার দ্বারা যেন কোনো মানুষ উপকার হোক, কিন্তু আমি যেন কাউকে ক্ষতি না করে। আমাকে যদি কেউ ক্ষতি করেও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সেটাকে মাফ করে দেওয়া, ছেড়ে দেওয়া, বলে যাওয়া। নম্বর 2 হচ্ছে ইবাদত বন্দেগী যেগুলো আছে, ফরজ ইবাদত, এ ব্যাপারে ডিটারমাইন হওয়া। ফরজ ইবাদত কোনো ভাবে ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ, সুন্নাত পড়তে পারি বা না পারি, ফরজ নামাজ এটা অবশ্যই আমি পড়বো। এই দুটি কাজের উপরে যদি আমি সংকল্পবদ্ধ হই, আমি মনে করি আমাদের জীবনটাকে ইসলামের উপরে চলা একেবারে সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, করে দিবেন। আমরা এটা নির্দ্বিধায় অসংখ্য চিত্তে বলতে পারি। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই। আল্লাহ পাক রমজানের শেষে আমাদেরকে এই দোয়া করা তৌফিক দান করুন, জাহান্নাম থেকে মুক্তির পাশাপাশি জান্নাতি মানুষের কোয়ালিটি নিয়ে আমরা যেন বাকি 11টি মাস অতিবাহিত করতে পারি। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন যেটা বলছিলাম, যে যেন এই কাজ অব্যাহত থাকে, আমাদের জিকির, কোরআন রিসাইটেশন, এটাই সেলফ কন্ট্রোল, সেলফ এডুকেশন। মানুষ রমজান মাসে মেহনত করে সিয়াম সাধনার মাধ্যমে তার নিজের আত্মাকে, তার রিপুকে, তার নিজেকে সংবরণ করে কিভাবে আল্লাহর হুকুমকে পালন করতে হবে, সেটাই একটা প্র্যাকটিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 মাসে আমরা যেই খেয়ে গুনার মধ্যে লিপ্ত হয়ে আমরা যে নিজেকে অন্যায়ের মধ্যে সুপোর্ট করেছিলাম, সেটা থেকে বের হওয়ার একটি সুবর্ণ সুযোগ ছিল এই মান্থ অফ রমাদান। কতটুকু করতে পেরেছি, এটার রেজাল্ট হবে বাকি 11 মাস আমি কতটুকু করতে পারছি। যদি ভালো 11 মাস যদি ভালো হয়, আমাদের আউলিয়ালা সালফে সালেহিন পূর্বসূরি যারা বলতেন যে যদি কোনো ব্যক্তি তার হজের পরে, রমজান মাসের পরে, কোনো একটা আমলের পরে যদি তার পরবর্তী সময়গুলো যদি ভালো অতিবাহিত হয়, তাহলে বুঝতে হবে যে আমার ওই আমলগুলো কাজে লেগেছে এবং আমলগুলোকে আল্লাহ কবুল করেছে। মনে করেন একজন ব্যক্তি হজে গিয়েছেন, হজের থেকে আসার পরে তার অ্যাক্টিভিটিস ভালো, সে হারামের সাথে লিপ্ত ছিল, সে হালালের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, সে আগে গুনার মধ্যে লিপ্ত ছিল, গুনাহ ছিল, সে ভালো কাজের মধ্যে লিপ্ত হয়েছে, এটা আলামত হলো আল্লাহ তার হজকে কবুল করেছেন। ঠিক তদ্রূপভাবে আমরা যারা নাকি রমজান মাস রোজা রাখছি, আমলগুলো করতেছি, রমজানের পর যদি ভালোর দিকে যাই, তাহলে বুঝতে হবে রমজান মাসের আমলগুলো আমাদেরকে সাহায্য করেছে এবং আল্লাহ আমাদেরকে আমার আমলগুলোকে কবুল করেছেন। যাই হোক, আমাদের দর্শক অপেক্ষা করছেন, আমার দর্শকের প্রশ্ন নিয়ে তারপর আমরা আলোচনা যাবো ইনশাআল্লাহ। যে প্রিয় দর্শক যিনি আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রথম প্রশ্ন যে যেগুলো তো অনেক আমরা ভুল করছি এবং আমরা ঠিক মতো টাকা দিতে পারি নাই বা দেই নেই, তাই তো এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? জি, প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কোশ্চেন। জি, আপনাকে আর কোনো কোশ্চেন আছে? সেকেন্ড কোশ্চেন, আমার যে ব্যাংকে টাকা আছে, যেমন আমি আয় হিসাব করবো আমার টাকাতে এই মাসে কতটা টাকা জমা হয়েছে, ওই টাকাকে আমার এই সঙ্গে যোগ করতে হবে না, ওই টাকাটা 1 বছর ব্যাংকে থাকতে হবে? জি জি, প্রিয় দর্শক, বুঝতে পেরেছি। আপনার প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে এই যে আপনার জাকাত আমাদের বা জাকাত আমরা ইতিপূর্বে আদায় করতে পারিনি, আদায় করি নাই, জাকাত ফরজ হওয়া সত্ত্বেও, তাহলে আমাদেরকে একটা অ্যাপ্রক্সিমেটলি হিসাব করতে হবে কত টাকা আমার জাকাত হয়েছিল, আমার উপরে যখন থেকে জাকাত ফরজ হয়েছিল কত বছর আমি জাকাত দেই নাই। একটা স্বাভাবিক একটা হিসাবের ভিতরে নিয়ে আসতে হবে। 5 বছরের এত টাকা আমার জাকাত হয়েছে, কম বেশি হতে পারে, আল্লাহ পাক এটা মাফ করবেন, যেহেতু আপনি এখন এটার মানে থেকে বাঁচতে চান। এই জন্য ওই পরিমাণ, এই এত বছরের যে জাকাত আপনি দেননি, নিয়াত করবেন, হে আল্লাহ পাক আমাকে অর্থনৈতিকভাবে সংগতিশীল বানাও, আমাকে আরো ইনকামের সুযোগ করে দাও। আপনি আস্তে আস্তে এই টাকাটা, মনে করুন 5 বছরে আপনি 5 বছরে $5,000 আপনার জাকাত হয়েছিল, যেটা আপনি পে করেননি, তাহলে এই $5,000 টার্গেট করবেন যে আমি 2 বছরের ভিতরে পে করে দিব অথবা 1 বছরের ভিতরে পে করব, সামর্থ্য অনুযায়ী, যাতে
টাকা আবার এখানে জাকাত দিতে গেলে আপনার নিজের জীবনের স্বাভাবিক গতি যাতে ব্যাহত না হয়, এই অবস্থায় আপনি নিয়ত সংকল্প করবেন যে আমার টাকা অতিরিক্ত আসলে আমি এখান থেকে জাকাত দিয়ে দেব। কথাটা কেন বলছি? জাকাতটি হচ্ছে আল্লাহ পাকের ঋণ, এটার মালিক আমি নই, এটা আমাকে দিতে হবে, এটা হুকুকুল এবাদ, আল্লাহ পাকের ঋণ, যেটা পাবে হলো গরিব। সুতরাং এখানে দুইটা হক, একটা হলো ফরজ এবাদত যার সাথে সম্পর্ক আল্লাহ পাকের, আর এই মালটা হচ্ছে গরিবের যেটা আদায় হয় নাই। সুতরাং জাকাতের এই বিষয়টা দুই দিক থেকে আমরা আটকে আছি। আল্লাহর কাছ থেকে মাপ চাইতে হবে দেরি পাওয়ার জন্য, আর গরিবদেরকে দিয়ে দিলেই আমার জাকাতটা আদায় হয়ে যাবে। এভাবেই আমরা এই জাকাতের হাত থেকে আমরা মুক্তি পেতে পারবো। নম্বর 2 কোশ্চেন হচ্ছে এই, আপনি যদি গতবার আপনি জাকাত দিয়ে থাকেন, তাহলে এবছরে জাকাতের যে মুহূর্তে হিসাব করছেন ওই সময় আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসলো, তাহলে এই টাকাটা একদিন আগেও 1 ঘন্টা আগেও যদি আপনার অ্যাকাউন্টে এসে থাকে, এটা জাকাতের ভিতরে গণ্য করতে হবে, কাউন্ট করতে হবে আপনার। আবার যদি 1 ঘন্টা আগেও যদি কোনো পারপাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেয়ে থাকে, আপনি 1 ঘন্টা পরে জাকাতের হিসাব করছেন, তাহলে ওই 1 ঘন্টা আগে যে টাকাটা চলে গেল সেটাও জাকাত থেকে বাদ হয়ে যাবে। অর্থাৎ গতবার যদি আপনি জাকাত দিয়ে থাকেন, এবছরের জাকাতের হিসাবের সময় এর পূর্বে যে টাকা আসবে সেটা গণ্য হবে, আর যেটা বাদ যাবে সেটা এখান থেকে কি হবে, মানে মাইনাস করতে হবে। জি, দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে ব্যাংকে যে টাকা থাকবে সেটাই আমি বলছি আর কি। ব্যাংকে যে টাকা আছে সেই টাকার ভিতরে যদি এখন এসে টাকা আবার জমা হলো জাকাতের হিসাবের আগে, ওই অংশটা আর কি বছর অতিবাহিত হবে কিনা? আমরা বলছি যে না, বছর অতিবাহিত হওয়া দরকার নাই, যেহেতু আপনি যখন জাকাতের হিসাব করছেন তার আগেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসছে, সুতরাং এটাকে গণনা করে জাকাতের ভিতরে নিতে হবে। জি, জি, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো যে আমার বোর্ডের জায়গাতে কিন্তু ফাইল কাপড়, তারপর ড্রেস, তারপর শার্ট কাপড়, এগুলো কি জাকাত আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন একটি কোশ্চেন করার জন্য। দেখুন, জাকাত হলো 2 ক্যাটাগরির জাকাত আছে। একটা হলো সর্বোচ্চ নেশাব, যেটা স্বর্ণ, রূপা, টাকা পয়সা এবং ব্যবসায়ী মূলধনকে কেন্দ্র করে সাব্যস্ত হয়। আরেকটি জাকাত হলো জাকাতের মানে নিচের স্তর। জাকাতের নিচের স্তর কোনটি? কারো ব্যক্তির কাছে যদি 1 বছর তার কাছে 40টি শার্ট থাকে নূতন, যে 40টি শার্ট তিনি কিনেছেন পরে নাই, তাহলে সেখান থেকে 1টি শার্ট দান করা, এটা হলো জাকাতের ছোট নেশাব। আগের নেশাব এটা হলো, আমরা বলছি এটা হলো ফরজ, এটা ওয়াজিব, ওটা ফরজ, এটা ওয়াজিব ছোট নেশাবের জাকাত আদায় করা। কোন মহিলার যদি 40টা শাড়ি থাকে, যে 40টা শাড়ি কিনে তিনি রেখে দিয়েছেন আলমারিতে, পরার সুযোগ হয়নি, তাহলে তাকে 1টি শাড়ি এখান থেকে কি করতে হবে? দান করে দিতে হবে গরিবদের মাঝে। এটা হলো তার ছোট নেশাব জাকাতের। কেমন? কোন ব্যক্তির যদি মনে করেন 40টা গাড়ি তার আছে, লাগে না, রেখে দিছে কিনা, এটা কি আপনি বলতেছেন ফরজের কথা? না, জাকাতের ছোট নেশাব, দান করে দেওয়া আর কি। আরে ছোট নেশাব, এই জন্য ওয়াজিব বলছে, এটা জাকাতের ছোট নেশাব। কারোর যদি 40টা বাড়ি কেনা আছে, কিন্তু সে 40টা বাড়ি রাইখা দিছে শখের জন্য, এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে বিষয়টা হলো একটা এসে তাকে জাকাত দিতে হবে, বাড়িটা না। এখানে বাড়িটা যদি এমন হয় যে ইনকাম ব্যবহৃত, আপনি যেটা বলছেন যে ব্যবহৃত যে কাপড় চোপড়, এটার উপর তো জাকাত তো নাই। না, আমি ব্যবহারের কথা বলি নাই, তাহলে আপনি আমি বলছেন বলছি যে যে কিনা রাখছে কিন্তু পরে নাই, ব্যবহার করে নাই, আমি সেটার কথা বলছি। যে যদি অনেক মা বোনদের শাড়ি আছে এবং তারা শুধু কিনেই, দান করে দেওয়া আর কি। হ্যাঁ, মানে যদি এরকম 40টা শাড়ি যদি থাকে, তাহলে একটা শাড়ি তাকে দেওয়া। 40টা নাই, 20টা আছে, পরেই নাই, অর্ধেক তো হলো দামি শাড়ি, তাহলে অর্ধেকের যে দাম সেটা জাকাত দিয়ে দেওয়া। এটা হলো জাকাতের ছোট নেশাব। এটা ফরজের মতো, ফরজ পালন না করলে যেমন গুনাহে কবিরা বা শাস্তির কথা আছে, এখানে শাস্তিটা অতখানি না। জি, আশা করি আপনি আপনি বলতে চাচ্ছেন যে এটা তো জাকাতের মধ্যে পড়বে না, কিন্তু এটা হলো উত্তম দেওয়া। না, ফোকাহা এখানে 2 ভাগে ভাগ করছে, জাকাতের একটা সর্বোচ্চ নেশাব আর একটা লো নেশাব। লো নেশাবটা হলো এইটা, যে সমস্ত জিনিসগুলো আমার পড়ে আছে অব্যবহৃত অবস্থায়, আমার প্রয়োজন নাই এটা, কিন্তু আমি জমা করে রেখে দিয়েছি, প্রয়োজন হলে তো আমি ব্যবহার করতাম, তাহলে সেক্ষেত্রে তারা বলছে এখান থেকেও তাকে কি করা জাকাত আদায় করা। কিন্তু এটা হলো জাকাতের ছোট নিসাব অনুযায়ী, কিন্তু এটা ফরজ না, এটা ওয়াজিব। জি, দর্শক যিনি আছেন কথা বলুন।
সালাম। ইসলাম। আমরা আমরা তো করতে যে আমাদের বাসায় একটা মেয়ে মানে আমার আব্বাকে দেখাশোনা করে ওকে আমরা কিছু দিই তা ওর কিছু ওর তখন আমরা দিই আর ব্যাংকে তার জমা থাকে তার আমি যে জাকাত দিই সেই জায়গাটা কি ও দিতে পারবে ওই জায়গাটা জি, আপনি দিতে পারবেন, কিন্তু আপনাকে দেখতে হবে তার ওই মানে 52.5 তোলার উপর যে টাকা, এটা তার অ্যাকাউন্টে জমা আছে কিনা। যদি থাকে তাহলে তাকে জাকাত দিলে আদায় হবে না, কারণ তিনি তো জাকাত দেওয়ার মতো ব্যক্তি। সুতরাং যিনি জাকাত দিবেন তিনি জাকাত নিতে পারবেন না। তার যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তিনি জাকাত পাবেন না। এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যদি 52 তোলা রূপা পরিমাণ অর্থ তার ব্যাংকে না থাকে কিংবা 7.5 ভরি স্বর্ণ তার কাছে না থাকে, তাহলে আপনি তাকে জাকাত দিতে পারবেন নির্দ্বিধায়। জি জি, আপনি যেটা বলছিলেন যে ফুকারা বলেছেন যে জাকাত দিতে হবে কাপড় চোপড়ের মধ্যে, জাকাত আলা সিয়াব, জাকাত আলাল কিতাব, তাই তো প্রত্যেক জিনিসের উপর জাকাত দিতে, এটা তো যেটা অফকোর্স, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সম্পদের যেমন জাকাত আছে দেহেরও তেমনি জাকাত আছে। দেহের জাকাতটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেহের জাকাত হলো অন্যের উপকার করা। দেহের জাকাত কি? অন্যের উপকার করা। হ্যাঁ, আমরা তো এই বিষয়গুলো আজকে হয়তো আমি নতুনই আলোচনা করলাম যে আপনার জাকাতের নিসাব কিন্তু দুইটা, একটা হলো আলা নিসাব, আর হলো আদনা নিসাব। আদনা নিসাবের হিসাব হচ্ছে এটা। জি জি, প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার গহনা আছে এই গহনাকে আমি রাখিয়ে আমি আবার ঠিকঠাক করতে পারি আমি আবার একটা গহনা দিচ্ছি কিন্তু জি, আপনি গতবার যেহেতু জাকাত দিয়েছেন, এখন যদি একদিন আগেও আপনি ওই স্বর্ণটা কিনে থাকেন তাহলে সেটা জাকাতের ভিতরে গণ্য হবে। এটা জাকাত হিসাব করতে হবে আপনাকে জাকাতের। জি তো যিনি আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে আপনি কতক্ষণ আগে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই কাজগুলো আল্লাহর কাছে পছন্দনীয় যেগুলো নাকি সর্বদা করা হয়। তা আমরা তো এই রমজান মাসের রোজা তো আমরা রাখি, এটা তো এটা ফরজ রোজা, তারাবি নামাজ পড়ে এগুলো তার পড়া যাবে না, তো কোন কাজগুলো করবো আমরা? জি, সুন্দর। আরেকটি আপনার প্রশ্নের ভিতরে আরেকটা আমার উত্তরের কথা মনে করাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 6টি রোজা রাখতে বলেছেন। 6টি রোজা কেন রাখতে বলেছেন? বলছে যে এটা যদি তুমি রাখো তাহলে পুরা বছরের সওয়াব তুমি লাভ করবে। কারণ এই উম্মতের আমলের বিনিময় হলো 10 গুণ। তারা 30 দিনের রোজা যেটা, এটা তারা 300, আবার ওদিক থেকে 6কে যদি আপনি পূরণ করেন 10-এর সাথে হলো 60, 360 বছর কিন্তু কাছাই গেল আপনার এখান থেকেই। লুনা ক্যালেন্ডার হিসেবে 355 অথবা 360 দিন হয়। জি জি, তো এই হিসাবেই এই 6 রোজার কথা বলা হয়েছে। তাহলে 6 রোজা আমরা রাখার চেষ্টা করি, এটা মুসলিম শরীফের হাদিসে আছে। আরেকটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। 13, 14, 15 এই 3টা তারিখে, চান্দ্রের 3 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীদ বলা হয়। আমরা এই রোজার ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য মাসিক এই 3টা জিনিস, মাসে এই 3টা রোজা আমরা রাখার চেষ্টা করব। এতে লাভ কি? দেখুন, প্রত্যেকটা আমলের বিনিময় যদি হয় 10 গুণ, তাহলে 3 10 কে 30। 3 রোজার দ্বারা কিন্তু পুরো মাসের কিন্তু আমার আরো স্পেসিফিকলি রোজা রাখা আমার হয়ে যাচ্ছে। এরকম ভাবে প্রতিদিন কোরআনে মাজিদ তেলাওয়াত করা। প্রিয় দর্শক, আপনারা জানেন পবিত্র কোরআনের ভিতরে 114টি সূরা আছে, 540টি রুকু আছে। মঞ্জিল আছে কয়টা? 7টি। মঞ্জিল 7টি কেন? মঞ্জিল মানে যেখানে অবস্থান করে, বাড়ি, যেখানে অবস্থানকারীর বাড়ি, ফার্ম হাউস বা যেটা বলি না কেন, যেখানে আমি অবস্থান করি, কিছু সময় আবার চলে আসি। তো এই যে মঞ্জিল, গৃহ, এটা সাব্যস্ত কোরআনে 7টা আছে। 7টা কিভাবে? যে আসলাফদের ভিতরে, পূর্বসূরীদের ভিতরে তারা ভাগ করে নিয়েছিলেন সপ্তাহে যেহেতু 7 দিন, এই 7 দিনে তারা পবিত্র কোরআন তারা খতম করতেন একবার।
এই জন্য সপ্ত মঞ্জিল, কোরআনের ভিতরে 7টা মঞ্জিল নির্ধারণ করা হয়েছে, যে তারা যে 7 দিন ভাগ করে কতটুকু কোরআন পড়তেন প্রতিদিন, ওইটা হলো এক মঞ্জিল। দ্বিতীয় মানে দিনে তারা কতটুকু পড়তেন, ওটা হলো দ্বিতীয় মঞ্জিল। তৃতীয় দিন তারা কতটুকু পড়তেন, তৃতীয় মঞ্জিল। এভাবে তারা, অর্থাৎ পুরো এক সপ্তাহে তারা এক খতম কোরআনে মাজিদ পড়তেন। তাহলে আমরা যদি প্রতিদিন এক মঞ্জিল পড়তে নাও পারি, এক রুকু করেও যদি আমরা পড়ি, তবু আমার কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, বাইতুল খারাব, সেই ঘরটি হলো বিরান আবাসস্থল। সেই ঘরটাকে পরিত্যক্ত করে রাখা হয়েছে। জিন, ভূত, পেতনি, সাপ, বিচ্ছু ইত্যাদি এখানে এসে কি করে সমাবেশ ঘটায়। অনুরূপ ভাবে যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, সে ঘরের ভিতরে গোনাহ হয়, সে ঘরের ভিতরে নেকের মানে নেক কাজের ফল পাওয়া যায় না, সে ঘরের ভিতরে মানুষ ইবাদতে তৃপ্তি পায় না, সে ঘরের ভিতরে মানুষ নামাজের প্রতি আগ্রহী থাকে না, অন্যের উপকারের জন্য চিন্তা করে না, আল্লাহ পাকের নৈকট্যে সবার আগ্রহ সৃষ্টি হয় না। সুতরাং ঘরের পরিবেশকে সুন্দর করার জন্য, নিজেকে দিনের উপরে রাখার জন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে যতটা সম্ভব। প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। আচ্ছা, আরেকটা হচ্ছে দুটো পরিবার, একজন হচ্ছে মুদির দোকান, তার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট, এখন তাকেও কিনারে দিন খায় এরকম অবস্থা। আরেকটি পরিবার হচ্ছে তারও ফলের দোকান, তার মা হচ্ছে ক্যান্সারের রোগী। এখন দুজনের মধ্যে তার কাজ জন্য আগে করছে। ওকে, গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এই প্রশ্নের উত্তর শরীয়তে এইভাবে দিয়েছে যে আপনি, এটা আল্লাহ পাক এখানে আমাদেরকে বাধ্য করেন না যে এই ব্যক্তি পাবে এই ব্যক্তি পাবে না, এটা আল্লাহ পাক আমাদের চয়েসের উপরে ছেড়ে দিয়েছে। আপনি যদি মুদির দোকানদার যে যার ওয়াইফ প্রেগনেন্ট তাকে দেন, সেটাও সওয়াব। আর যিনি ক্যান্সারের রোগী যার মা, তাকেও যদি, ফলের দোকানদার তাকে যদি আপনি দেন, সম পরিমাণ সওয়াব। কাকে দিবেন সেটি আপনি বেছে নেবেন। শরীয়ত আপনাকে এইটুকু আপনাকে দিয়েছে, সুযোগ দিয়েছে, কেননা আপনি দিচ্ছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। না, এখন যিনি প্রেগনেন্ট আর যিনি ক্যান্সারে আক্রান্ত, দুইটার মধ্যে তো একটা পার্থক্য আছে, যে কোনটা বেশি নিড, কোনটা সেটা দেখার বিষয় আছে না। ফেতরা পাওয়ার উপযোগী, আমরা ওই দৃষ্টিতে আচ্ছা, উনি ফেতরার কথা বলছেন। হ্যাঁ, ফেতরা পাওয়ার উপযোগী উভয়। তো উভয়ের ক্ষেত্রে কাকে তিনি চুজ করবেন, ব্যক্তি, হ্যাঁ, সেটা আপনার নিজের ইচ্ছার উপরে। আপনি যাকে পছন্দ করেন, এই দুই পেটের ভিতরে মনে করেন যে সে বেশি উপযোগী, তাকে আপনি ফেতরা দিতে পারেন। জি জি, প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যালো, জি। আমি একটা প্রশ্ন করতে আমাকে, যে আমরা যে মসজিদ চেয়ারে বসে নামাজ পড়ি, নামাজটা কি হবে? চেয়ারে বসে নামাজ পড়লে চেয়ারম্যানের নামাজ হবে। চেয়ারের বসে, হ্যাঁ বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চেয়েছেন, যে চেয়ারে কে বসে নামাজ পড়তে পারেন। আমার মনে হয় ওনার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা যদি ইচ্ছা করে নামাজ পড়ি, না মানে চেয়ারে যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম এমন কোন ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ পড়েন, তার নামাজ আদৌ হবে না। কারণ কিয়াম তার উপরে ফরজ, কিয়াম তার উপরে ফরজ। যে নাকি রুকু সেজদা করতে পারে, যে রুকু সেজদা করতে পারে, হ্যাঁ, এটা হচ্ছে পরের মাসআলা। যদি কিয়াম করতে সক্ষম, রাইট, এবং সেজদা করতে পারে, সেজদা করতে পারেন, তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নেই। কিন্তু ইনি দাঁড়াতেও পারেন, সেজদাও করতে পারেন, কিন্তু তিনি সেটা করেন না, চেয়ারে বসে নামাজ পড়েন। ইচ্ছাকৃত ভাবে কোনো কারণ ছাড়া যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়ে, তার নামাজ হবে না। এজন্য হবে না যে তিনি ফরজের রোকন, যেটা মৌলিক পিলার, সেই জিনিসটা তিনি আদায় করছেন না। এক্ষেত্রে তিনি কি এটা তিনি ছেড়ে দিয়েছেন, এই জন্য তার নামাজ হবে না। হ্যাঁ, কোনো মানুষের যদি এমন হয় তিনি চোখের অপারেশন করেছেন, কিংবা শরীর এত বেশি ভারী হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, তিনি যে সেজদা করতে পারেন না, এখন তিনি কি করছেন, তিনি চেয়ারে বসে নামাজ পড়ছেন। এই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়লে হয়ে যাবে, তাকে দাঁড়াতেও হবে না। তিনি রুকু মানে চেয়ারে বসেই তিনি কিয়াম করবেন, এবং চেয়ারে বসেই তিনি রুকু করবেন, তাকে দাঁড়াতে হবে। অনেকে চেয়ারে নামাজ পড়েন বটে, আবার দাঁড়ায় যান কিয়ামের সময়, এটা জায়েজ নাই। কিয়ামে দাঁড়ানো তার জন্য বাধ্যতামূলক যিনি সেজদা করতে সক্ষম। যদি সেজদা করতে সক্ষম না হয়, তাহলে তার দাঁড়াবার দায়িত্ব থেকেও তিনি মুক্ত, তিনি চেয়ারে বসে নামাজ পড়বেন। জি,
জি। এখন যদি প্রশ্ন আবার একটা হয় এরকম যে চেয়ারে বসে নামাজ না পড়, আর শরীর কেতাবে তো চেয়ারের কথা লেখা নাই। অনেক মাসাল এরকম আছে যে অনেক কেতাবে লেখা আছে যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তিনি বসে বসে নামাজ পড়বেন। বসে তিনি হেলান দিয়ে নামাজ পড়লেন, কেমন? এটা না করে তিনি চেয়ারে বসে নামাজ পড়ছেন। এখন কিভাবে? আমরা যে সমাজে আছি এখানে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। জি। যেহেতু তিনি মাজুর মানুষ, মাজুর মানে যিনি স্বাভাবিক সমস্ত কিছু করতে সক্ষম না, তার জন্য বিধান আলাদা। যেমন গাড়ি পার্কিং এর জন্য আপনি কোথাও যাবেন, সেখানে আপনি দেখবেন ওখানে ডিসেবলদের জন্য লেখা আছে আলাদা জায়গা। প্রিয় দর্শক, অনুরূপ ভাবে ইবাদতেও তাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের সাথে আপনার আবার দেখা হবে। এই আহ্বান রেখে আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।